নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রুদ্রাক্ষের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। আজকেও আমাদের মধ্যে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন রুদ্রাক্ষ বিশারদ প্রেডিক্টর বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা ও কর্ণধর লালন বিশ্বাস। আপনারা ইতিমধ্যেই জানেন লালন বিশ্বাস হচ্ছে একজন ইউটিউব সেন্সেশন, যিনি শিখিয়েছেন কিভাবে রুদ্রাক্ষ পারে একমাত্র আপনাদের জীবন পরিবর্তন করতে। দেখুন, এই আমাদের যে দুর্যোগময় সময় চলছে তাতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছি, এবং বিপদের সম্মুখীন হলে কিভাবে উদ্ধার হব, কিভাবে সেই বিপদ থেকে বেরোবো, তার জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই অনেক জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করছি। অনেকেই কিন্তু তাদের থেকে দামি দামি গ্রহ রত্ন কিন্তু ধারণ করছি, কিন্তু আদপে সেই গ্রহ রত্নের কিন্তু কোনো কাজ আপনাদের হচ্ছে না। তার জন্যই কিন্তু রয়েছেন লালন বিশ্বাস, যিনি পারেন শুধুমাত্র রুদ্রাক্ষের মধ্যে দিয়ে আপনাদের জীবন কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কিংবা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে আপনাদেরকে উদ্ধার করতে। চলুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে দেবো লালন বিশ্বাসকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার দাদা, এই যে একটা সময় চলছে, তো সেখানে তো আমি জনতার তরফ থেকে আপনাকে একটা আজকে প্রশ্ন করছি যে এই যে একটা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে তো এমন মানুষও রয়েছেন যে অনেকের কাছে গিয়েছেন কিন্তু কোনো সুবিধা পাননি। সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষ কতটা কার্যকরী? হ্যাঁ, দেখুন, মানুষ তো বিভিন্ন রকম ভৌত সমস্যা, যেগুলি সেই ভৌত সমস্যা যখন হয় তখন কিন্তু তারা ডাক্তারের কাছে হোক বা অন্য কোনো জায়গায় তারা কিন্তু যান না। তাদের একমাত্র হয় কোনো জ্যোতিষী বা কোনো তন্ত্রমতে যারা কাজ করছেন বা কোনো কবিরাজ বা কোনো ঠাকুরবাড়ি, এইসব জায়গায় কিন্তু তারা যাচ্ছেন। কেন? তাদের ওই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে এই রুদ্রাক্ষটা এমনই একটা বিষয়, জ্যোতিষের যেমন স্টোন বলুন, গাছের শেকড় বলুন, তাবিজ মাদলি, হোমযজ্ঞর মাধ্যমে যে তিলক তৈরি করা হচ্ছে, এর থেকে অনেক উন্নত এবং অনেক শক্তিশালী বিষয় হচ্ছে রুদ্রাক্ষ। এটা তো বাবার চোখের জল থেকে তৈরি, বাবার একটা আশীর্বাদ আছে। সেই জন্য এইটা যদি সঠিকভাবে ধারণ করা যায় তাহলে ওই ওই ধরনের জিনিস থেকে এই রুদ্রাক্ষর মাধ্যমে তার এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার 100% সম্ভব, এবং সেই শক্তি অবশ্যই আছে। কিন্তু সঠিক রুদ্রাক্ষটা তাকে নির্বাচন করতে হবে, আর তার পড়ার কিছু নিয়ম আছে, নিয়মবিধি, সেগুলো তাকে জানতে হবে। এটা জেনেই যদি ধারণ করা হয়, কারণ এর মধ্যে অনেকে প্রেডিকশন করিয়ে তারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করেছেন এবং তারপরে ফোনও করেছেন, ধারণ করার 2-3 দিনের মধ্যে তার অন্যরকম পরিবর্তন। অসম্ভব ব্যাপার, এটা ভাবাই যাবে না যে কি ধরনের মিরাকেল ঘটতে পারে রুদ্রাক্ষ যদি সঠিক নির্বাচন হয়। এবং তার প্রতি বিশ্বাস ভক্তি রাখা অবশ্যই দরকার। বিশ্বাস রাখলাম না, ভক্তি রাখলাম না, অথচ জিনিসটাকে আমি ধারণ করলাম, সেটা তো ঠিক নয়। তার মনের মধ্যে রুদ্রাক্ষের প্রতি নেগেটিভিটি রয়েছে যে এতে কোনো কাজ হবে না, এটা একটা ফালতু জিনিস। আবার উনি ধারণ করছেন, এই ক্ষেত্রে তাদেরকে বলবো এটা ধারণ করবেন না। একদম দাদা, যখন এই ধারণের কথাটাই আসছে তাহলে বলি, অনেক মানুষ রয়েছেন কিংবা জেনে কিংবা না জেনেই হয়তো করছেন, হয়তো যার যেটা প্রয়োজন তার ব্যতীত কিংবা নিয়ে নিচ্ছেন। হয়তো কারোর একমুখী রুদ্রাক্ষ প্রয়োজন, সে হয়তো দুমুখী পরে নিচ্ছে, কারোর দুমুখী প্রয়োজন, কারো হয়তো একমুখী পরে নিচ্ছে। এই যে একটা অবস্থার মধ্যে মানুষ যে ধারণ করে নিচ্ছে, এটার মধ্যে তা মানুষের কতটা সুফল হচ্ছে এবং কতটা কুফল হচ্ছে? না, আগেই বলবো যে কোনটা কার প্রয়োজন এইটা কোথা থেকে জানছেন, কে বললো ওনাকে? হ্যাঁ, যিনি রুদ্রাক্ষটা ধারণ করছেন তাকে কে বলেছে যে আপনার একমুখী, আপনার দুমুখী, আপনার 5মুখী, আপনার 7মুখী লাগবে? কে বলেছে? সেই মানুষটা কি করে জানলো যে ওনার ওই রুদ্রাক্ষটা লাগবে? একটা তো উপায় নেই, শুধুমাত্র রুদ্রাক্ষ প্রেডিকশন করানো, যে কোনো একটা গণনার মাধ্যম দিয়ে একটা মানুষের জীবনে একটা রুদ্রাক্ষ বেরিয়ে আসবে এবং সেটা তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। সেই বিষয়টা কোনো রকম কোনো মাধ্যম নেই, কোনো রকম কোনো পদ্ধতি নেই। তাহলে সেক্ষেত্রে কে বললেন ওনাকে যে এই রুদ্রাক্ষটা পড়তে হবে? এবং একটা মানুষ আমি দেখেছি যে 1, 2, 3, 4টে করে রুদ্রাক্ষ পড়েছেন। কেউ একজন বলেছেন আপনি 3মুখী পড়েছেন, কেউ একজন বললেন আপনি একটা 7মুখী পড়েছেন, কেউ একজন বলছেন আপনি একটা 6মুখী পড়েছেন। কিভাবে এরকম, এইটা কেন পড়ছেন, কি সমস্যার জন্য? একটা ওদের ভাবনা হচ্ছে যে একটা নির্দিষ্ট সমস্যার জন্য এই রুদ্রাক্ষটা দরকার, এই গ্রহ সমস্যার জন্য এই রুদ্রাক্ষটা দরকার, এরকম একটা জ্যোতিষ মতে এই ব্যাপারটা আছে। যেমন একটা গ্রহের সঙ্গে একটা মুখী ওরা ঠিক করে নিয়েছেন, এটা একদমই ভুল। আমি বলছি যে এটা একদমই ভুল, কারণ রুদ্রাক্ষ বাবার আশীর্বাদী জিনিস, বাবার দেহের অংশ। এর থেকে ভক্তি জগতের জিনিস, এর থেকে বেশি শক্তিশালী জিনিস আর জগতে নেই। তাহলে সেই জিনিসটাকে একটা গ্রহর প্রতিকারক হিসাবে একটা রুদ্রাক্ষর মুখীকে নির্বাচন করছেন যারা, সেটা ভুল করছেন।
তাহলে কি বাবাকে অপমান করা হচ্ছে? কারণ বাবার আশীর্বাদ যদি পাওয়া যায় যে কোনো একটা সঠিক রুদ্রাক্ষের মধ্যে, তাহলে সেই রুদ্রাক্ষটা নির্দিষ্ট নিয়মে ধারণ করলে বাবার আশীর্বাদ যদি কৃপা হয়, তাহলে কোনো গ্রহ তার ধারে পাশে ভিড়তে পারবে না। যদি কোনো গ্রহ সেই বাবার আশীর্বাদ প্রাপ্তি হওয়ার পরেও যদি কোনো গ্রহচক্র তাকে ক্ষতি করতে আসে, তাহলে অপমান করা হচ্ছে কাকে? বাবাকে। বাবার রোষে কিন্তু গ্রহরা পড়ে যাবে। আচ্ছা। আর গ্রহরা কখনোই, গ্রহর সৃষ্টিকর্তা হচ্ছে দেবাদিদেব মহাদেব, গ্রহচক্রের সৃষ্টি, ঋষি চক্রের সৃষ্টি দেবাদিদেব মহাদেবের। তাহলে সেই কোনো গ্রহ সাহস করবে না যে বাবার আশীর্বাদ প্রাপ্তি হয়েছে এই ভক্তের, তার আমি কোনো একটা অনিষ্ট করব, কোনো গ্রহের সাহস হবে না। এবং এটাই সত্য, যার জন্য একটা রুদ্রাক্ষ হলেই সমস্ত গ্রহরা সেই জায়গা অন্তত তাকে ক্ষতি করার দিক থেকে সরে থাকবে। একদম, আপনারা শুনলেন দাদা যেমন বললেন। তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে দেখুন, আপনি কোন রুদ্রাক্ষ কিভাবে নির্বাচন করবেন তার জন্য কিন্তু একটা সঠিক মানুষের প্রয়োজন আছে, এবং এটা কিন্তু শেখারও বিষয় আছে। যদি আপনি নিজে জানেন যে কিভাবে কোন রুদ্রাক্ষ ধারণ করবেন এবং নিজের প্রিয়জনকে কোন রুদ্রাক্ষ দেবেন যাতে তার জীবনে বাধা বিপত্তিগুলো কাটে, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটি রুদ্রাক্ষের প্রেডিকশন কোর্স করতে পারেন। এবং বাবা মহেশ্বর ধামের যিনি প্রতিষ্ঠাতা লালন বিশ্বাস, তিনি কিন্তু এই কোর্সটি করাচ্ছেন, এবং অনলাইন অফলাইনও কিন্তু আপনারা প্রেডিকশন করিয়ে নিতে পারেন। এই কোর্সটার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8985721996 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। এছাড়া কিন্তু আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, দেখুন জীবনে বিপদ তো প্রত্যেকেরই আসবে, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার যে মানুষটি তিনি হচ্ছেন লালন বিশ্বাস। এবং আপনি যদি এই রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্সটি করেন, এটা কিন্তু একদম 100% কোর্স, এবং এই কোর্সটি করার পরেই কিন্তু আপনারা একটি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন আপনাদের সাথে, যে আপনাদের নামে যে এই প্রেডিকশন কোর্সটা আপনি করেছেন তার একটা সঠিক সার্টিফাইড একটা পেজ। কারণ এটা কিন্তু ভীষণ দরকার যে আপনি সঠিক যে কোর্সটা করেছেন তার জন্য একটি সঠিক পদক্ষেপ আপনার কিংবা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে যথেষ্ট। আর তার জন্যই কিন্তু লালন বিশ্বাস দাদা কিন্তু প্রতিনিয়ত চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে। দাদা, আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে এই যে বাচ্চারা যে বাড়িতে রয়েছে আর কি, তা বাচ্চাদের ঠিক কোন বয়স থেকে একটা রুদ্রাক্ষ ধারণ করানো উচিত? দেখুন, একদম একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু গ্রহচক্র তার সঙ্গে কিন্তু সেট হয়ে যায়। রাশি, লগ্ন, গ্রহচক্র সমস্ত কিছু তার জীবনের উপরে যেদিন জন্ম নিচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, সেদিন থেকেই তার ওটা তার জীবনের উপরে কিন্তু একটা প্রভাব থাকে। কিন্তু আমরা বলবো যে একদম ছোট বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে দেখুন 3 বছর না হওয়া পর্যন্ত তাকে একটা রুদ্রাক্ষ বা এই জগতের কোনো তাবিজ মাদুলি এইসব বিষয়গুলো দেওয়াটা আমি মনে করি ঠিক নয়। কারণ আমরা জানি যে একটা শিশু হচ্ছে ঈশ্বরের সমান। তাহলে যতক্ষণ সে ছোট শিশু, কথা বলতে শেখেনি, একদম অবলা ছোট শিশু, হাঁটতে শেখেনি, এইরকম শিশু তারা তো ঈশ্বরের সমান। সুতরাং গ্রহচক্র যতই তাদের জীবনে থাকুক না কেন, ওই সময় কোনো গ্রহ তাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, ফেলে না। কারণ এটা একটা গ্রহদের একটা নৈতিক একটা কর্তব্য থাকে যে ওইটুকু বাচ্চা ওর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ কৃপা করছে। সুতরাং সে এখনো পাপ জগতে ঢোকেনি, এমন কোনো ক্রিয়া করেছে যে তার এখনো পাপ শরীরে আসেনি। আর পাপজনিত কারণগুলোর থেকেই তো গ্রহরা তাকে আস্তে আস্তে পানিশমেন্ট দিতে থাকে, শাস্তি দিতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু ওইটুকু বাচ্চার ক্ষেত্রে গ্রহচক্রটা আমার মনে হয় সেরকমভাবে প্রভাব পড়বে না। 3 বছরের পর থেকে যদি মনে হয় যে না বাচ্চাটার ক্ষেত্রে একটু সমস্যা বা কিছু মনে হচ্ছে, তাহলে কিন্তু একটা প্রেডিকশন করিয়ে তাকে ছোট রুদ্রাক্ষ, বাচ্চাদের ক্ষেত্রে ছোট, যেন তার শরীরের কোনো ক্ষতি না হয়, কোনো আঘাত না হয়। শোয়ার সময় হয়তো এখানে বুকে আঘাত লেগে গেল, বড় রুদ্রাক্ষ পড়লে তখন তার ক্ষতি হতে পারে। এরকমভাবে না, খুব ছোট, এবং খুব কাঁটাগুলো যেন বেশি বেশি ধারালো না হয়, হ্যাঁ, যাতে এই বাচ্চাটার কোনো ক্ষতি না হয়, ঠিক সেই ধরনের একটা সুন্দর ছোট এবং একটু মসৃণ রুদ্রাক্ষ তাকে পরানো যেতে পারে। একদম একদম, আপনারা অবশ্যই শুনলেন যে দাদা যে কথাগুলো বলছেন অত্যন্ত শিক্ষণীয় কথা। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্য কিন্তু অবশ্যই দাদা একটি কোর্সও রেখেছেন রুদ্রাক্ষের ওপরে। সেই রুদ্রাক্ষের ওপর প্রেডিকশনের যে কোর্সটি আছে সেটা আপনারা অবশ্যই করতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8985721446 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। এবং আপনি কোর্সটি করার পরে কিন্তু আপনার নাম, একদমই তাই,
শুধুমাত্র আপনার নাম লেখা একটি অথেন্টিক সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন, যার দ্বারা কিন্তু আপনি কিংবা আপনার জীবনের যে সকল মানুষগুলো আসবেন তাদের আপনি প্রেডিকশন অবশ্যই করিয়ে নিতে পারবেন। তো তার জন্যই কিন্তু লালন বিশ্বাসের বাবা মহেশ্বর ধামের যিনি লালন বিশ্বাস আসেন, তিনি কিন্তু প্রত্যেকটা সময় চেয়েছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, জীবনে বিপদ ছাড়া তো কেউ নেই, কিন্তু যদি আমরা পারি যে এই বিপদ থেকে কিভাবে রক্ষা করবে কিংবা কিভাবে রক্ষা করতে পারবো নিজেকে কিংবা নিজেদের প্রিয়জনকে, যদি এই একটা পদক্ষেপ আমাদের জানা থাকে, তাহলে কিন্তু জীবনটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে যাবে, সে যে কোনো মানুষের জীবনই হোক। এবং তার জন্য কিন্তু অবিরত চেষ্টা করে যাচ্ছেন লালন বিশ্বাস। দাদা, আর একটা কথা একটু জনগণের থেকে একটু জানবো, সেটা হচ্ছে অনেকেই বলেন এই যে রুদ্রাক্ষ ভেজানো জল, এইটা খাওয়া কতটা উপকারী? হ্যাঁ, এটা আমি আগেও বলেছি। দেখুন, ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা, এটাকে ত্রিফলা বলা হয়। এই ত্রিফলা ভিজানো জল কিন্তু অনেকে খায়। এছাড়া বিভিন্ন আরো অনেক কিছু জল, মেথির জল ভেজানো খেতে পারে, আমি দেখেছি। নিম ছালের জল ভেজানো খায়, গুলঞ্চর লতার সেই জলটা ভিজিয়ে খাচ্ছে, কালো জিরের জল ভেজানো খাচ্ছে, এরকম আরো অনেক কিছু ভিজিয়ে জল সেবন করছেন অনেকে। এর সব থেকে বেশি কার্যকারিতা যদি থেকে থাকে তাহলে রুদ্রাক্ষ ভিজানো জলের মধ্যে। সেটা কিন্তু 12 ঘন্টা ভেজাতে হয়, যে টাইমে ভেজাতে হবে সন্ধ্যার সময়, ঠিক সকালে সেই টাইমে 12 ঘন্টা পূর্ণ হলে খেতে হবে। ভেজানোর নিয়ম হচ্ছে কোনো একটা তামার গ্লাসে যতটুকু জল ভেজানো হবে ঠিক ততটুকুই খেতে হবে। জল যেন নিচে না পড়ে, বাইরে না পড়ে। আর ওই জল যেন ওই মুখে দিয়ে আবার ফেলে দেয় না, ওটা যেন না করে। ওটা বাইরের জল দিয়ে করতে হবে, ওটা ভক্তি জগতে গিয়ে খেয়ে নিতে হবে। আর এই রুদ্রাক্ষটাকে আবার রোদে রেখে দিতে হবে, শুকাবে, আবার সন্ধ্যার সময় ভেজাতে হবে। এইভাবে 21টা দিন কেউ খেয়ে দেখুক না, তার শরীরের পরিবর্তন সে নিজেই বুঝতে পারবে। কঠিন গ্যাস ফ্যাস যাদের থাকে অনেক সময়, তখন চর্মরোগের ব্যাপার স্যাপার থাকে, অল্পতে চুলদাড়ি পেকে যাচ্ছে, এই ব্যাপারগুলো, দুর্বলতার ব্যাপারগুলো থেকে যাচ্ছে, এরকম ধরনের কিছু জিনিস আছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, এই যে বিষয়গুলো, আমার মনে হয় ভেতরের অনেক জিনিসগুলো ওই ভেজানো জলের মাধ্যমে আস্তে 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 ভালো হওয়ার ব্যাপারটা থাকবে। আর যদি কেউ মানে কোনো সুস্থ শরীর, সে যদি খেতে পারে কন্টিনিউ, তাহলে কিন্তু দেখবেন যে তার শরীরে রোগ হয়তো তাকে আক্রমণই করতে পারবে না। কোনো রোগী, লিভার থেকে তো মেন রোগগুলো পেটের থেকে তো বেশি আসে না, তাই যে পেটের সমস্যা যদি ঠিকঠাক থাকে তাহলে সেখান থেকে অন্যান্য রোগগুলো তার শরীরে ঢুকতে পারছে না। বার্ধক্য, অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়া, এটা খুব ঠেকানোর ক্ষমতা রুদ্রাক্ষ ভিজানো জলের মধ্যে আছে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আছে, অনেকেই জানতে চাইছেন, সেটা হচ্ছে এই যে বাস্তু দোষ, মানে বাস্তু দোষ থাকলে রুদ্রাক্ষ ঠিক কতটা কার্যকরী করতে পারে? 100%। এর জন্য কোনো কিছু করার দরকার পড়ে না। কারণ বাস্তু সমস্যাটা তৈরি হয় কিভাবে, দেখুন, যে কোনো জমির বাড়ির যে চৌহদ্দি থাকে সেখানে ঈশান কোণ বলে একটা কোণ থাকে, উত্তর পূর্ব কোণকে। এই ঈশান কোণের কিছু ভুল ভ্রান্তির কারণে এই বাস্তু সমস্যা ওই বাস্তুর মধ্যে ঢুকে পড়ে। আর ওই ঈশান কোণের অধিপতি হচ্ছে দেবাদিদেব মহাদেব। ঈশান কোণ, আর এই ভাষায় ওই কোণটাকে শঙ্কর কোণও বলা হয়। তাহলে দেবাদিদেব মহাদেব যে কোণের অধিপতি, সেই কোণে যদি কোনো রকম অন্যায় অধর্মের ক্রিয়াগুলো হয়ে থাকে, অনেক হতে পারে, অশুভ কিছু গাছ আছে সেগুলি ওই কোণায় লাগানো আছে, ঈশান কোণে। কোনো একটা পশু পাখি মরে গেল, কোণায় তাকে পুঁতে দেওয়া হলো, ওই কোণায় বাথরুম করা হচ্ছে, ওই কোণায় আগুন জ্বালানো হচ্ছে, ওই কোণায় যত নোংরা সেগুলি ফেলানো হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই কোণাটার একটা অসম্মান, এরকম ব্যাপারটা হচ্ছে, তাতে দেবাদিদেব মহাদেবের অসম্মানের ব্যাপারটা আসছে। সেই জন্য ওই বাস্তুর অন্য অন্য দিকের যারা অধিপতি তারা কিন্তু রুষ্ট হচ্ছেন। দেবাদিদেব মহাদেব রুষ্ট হচ্ছেন না, ওনার সমস্ত কিছু উনি গঙ্গার মতো, যা দেবে তাই উনি নিয়ে নেয়, যত নোংরা যত কিছু সব, ওনার কোনো রাগ নেই। দেবাদিদেব মহাদেবের কোনো ক্রোধ নেই ভক্তের উপরে, ওনার সৃষ্টি সব জীব জগৎ, তাহলে ও সেই জীবের উপরে উনি কেন ক্রোধ হবেন? কিন্তু অন্য যে অধিপতিগুলো তারা তো ঠিক থাকতে পাচ্ছেন না, যে ওনাদের গুরু দেবাদিদেব মহাদেব তার অপমান হচ্ছে, সেই জন্য আরো যারা অধিপতি তারা কিন্তু আস্তে 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 সেই বাস্তুতে সমস্যা তৈরি করে ফেলছে। একদম সেইটাকে সমাধান করার জন্য মোটামুটি রুদ্রাক্ষ একটা প্রেডিকশন, ওই বাড়ির যিনি মালিক তাকে একটা রুদ্রাক্ষ প্রেডিকশন করাতে হবে, কতমুখী রুদ্রাক্ষ তার দরকার, সে নিজেও পড়তে পারেন, অথবা যদি মনে করেন আমি নিজে পড়বো, এবং তার বাড়ির ঈশান কোণে, ঘরের ঈশান কোণে হতে পারে, বাড়ির ঈশান কোণে হতে পারে, বা ঠাকুরের আসনের ঈশান কোণে হতে পারে, সেই জায়গায় কিন্তু রুদ্রাক্ষটা নিয়ে তার মধ্যে হলুদ বা সাদা চেলি কাপড় দিয়ে ওটাকে বেঁধে ভক্তি সহকারে সেখানে ঝুলিয়ে রাখা, এবং সন্ধ্যার সময় একটু ধূপ দ্বীপ এগুলো দেখানো, তাতে কিন্তু আস্তে 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 বাস্তু সমস্যার জায়গাটা কেটে যেতে পারে। আর একটা উপায় আছে, যে ওই যে ঈশান কোণ, সেই ঈশান কোণে কিছু গাছ মানে লাগানো যেতে পারে,
যেমন সব থেকে ভালো হচ্ছে যদি ঈশান কোণে একটা বেল গাছ লাগানো যেতে পারে, সাদা ফুলের গাছ লাগানো যেতে পারে, গন্ধহীন কোনো গাছের ফুলের গাছ লাগানো যেতে পারে, যেটা দেবাদিদেব মহাদেবের খুব পছন্দ, হলুদ ফুলের হলেও তো ভালো হয়। আর রুদ্রাক্ষ গাছ যদি পাওয়া যায়, একটা রুদ্রাক্ষ চারাও যদি কেউ লাগাতে পারে, নিমের চারা ভালো, এরকম কিছু ব্যাপার থাকে, সেইগুলি ওখানে যদি ওই ঈশান কোণে লাগানো যেতে পারে তাতেও কিন্তু সেই খানিকটা ভালো হচ্ছে। এই ব্যাপারগুলো একটু রাখতে হয়। একদমই, আপনারা শুনলেন দাদা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু অত্যন্ত শিক্ষণীয় কথা। দেখুন, এইটুকু সময়ের মধ্যে আপনাদের ফোন নিয়ে সেটা প্রেডিকশন করা কিন্তু একদমই সম্ভব নয়, আর তার জন্যই কিন্তু এই লাইভ অনুষ্ঠানটা। আপনারা এই লাইভ অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন এবং আপনাদের যে কোনো রকমের সমস্যা কিংবা যা জানতে চাইছেন তা কিন্তু অবশ্যই সমাধান পাবেন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু এই লাইভ অনুষ্ঠানটা। এই লাইভ অনুষ্ঠানটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের জীবনে যে সকল বিপদগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সকল বিপদগুলো সম্পর্কে আপনাকে একটু অবগত করা। কারণ এইটুকু টাইমের মধ্যে কিন্তু দাদা একদমই চাইছেন না যে ওইটুকু টাইমের মধ্যে কিন্তু আপনাদের জীবনের প্রেডিকশন করাই দেওয়া, সেটা কিন্তু একদমই সম্ভব নয়। তার জন্যই কিন্তু আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা এই প্রোগ্রামগুলো দেখুন। আমরা ইতিমধ্যে যে কটা পর্ব পেরিয়ে এসেছে আপনারা দেখবেন প্রত্যেকটা পর্ব কিন্তু অত্যন্ত শিক্ষণীয় পর্ব। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু লালন বিশ্বাস। কারণ আপনি অনেক সময় হয়তো চাইছেন লোকের হিতে কিছু করতে, লোকের ভালোর জন্য কিছু করতে, কিন্তু করতে পারছেন না। তার জন্য কিন্তু আপনাদেরকে একটা সুযোগ দাদা করে দিচ্ছেন। আপনারাও কিন্তু বাবা মহেশ্বর ধামে এসে অবশ্যই এই রুদ্রাক্ষের ওপর যে প্রেডিকশন কোর্সটা রয়েছে সেই কোর্সটি করতে পারেন, এবং যদি আপনি চান কারোর ভালো করতে অবশ্যই তার মধ্যে দিয়ে আপনি কিন্তু ভালো করতেই পারেন। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে কিংবা নাম্বারে ডায়াল করতে হবে 8915772146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। এছাড়াও কিন্তু যে সকল জায়গায় দাদাদের প্রতিনিধিত্ব রয়েছেন তারা হচ্ছেন বনগাঁ, ত্রিপুরা, বালি, বৈদ্যপাটি এবং সোদপুরে কিন্তু ইতিমধ্যেই বাবা মহেশ্বর ধামের কিন্তু প্রতিনিধিরা রয়েছেন। দাদা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে অনেকেই আছেন এই যে গ্রহ দোষ, অনেকেরই দেখবেন গ্রহ দোষের কারণে বাড়িতে অশান্তি হচ্ছে কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না। এই গ্রহ দোষ কাটানোর জন্য রুদ্রাক্ষ কতটা কার্যকরী? গ্রহ দোষের ব্যাপারে আমি আগেও বলেছি যে কোনো একটা নির্দিষ্ট গ্রহের জন্য অনেকে নির্দিষ্ট একটা রুদ্রাক্ষ সাজেশন করছেন জ্যোতিষ মতে, কিন্তু এটা একমুখী রবির জন্য, দুইমুখী চন্দ্রের জন্য, তিনমুখী মঙ্গলের জন্য, চারমুখী বুধের জন্য, এরকম ভাবে এই ধারণাটা কিন্তু ছড়িয়ে রয়েছে এবং এটা বেশ মানুষের মনের মধ্যে গেঁথে গেছে, যেটা মনে হচ্ছে আমার। কারণ অনেকে ফোন করছেন, উনি বলছেন আমার এই সমস্যাটা আছে, এই গ্রহের সমস্যাটা, আমাকে এতমুখী রুদ্রাক্ষ কি নেবো, আপনার ওখানে কি পাওয়া যাবে? কিন্তু আমরা তো রুদ্রাক্ষ বেচা কেনা করি না। একদম। তারা একটা রুদ্রাক্ষ নিতে চাইছেন, তার মানে বুঝে নিতে হবে যে তাদের ধারণা হচ্ছে যে এক একটা গ্রহের জন্য এক একটা রুদ্রাক্ষ দরকার। আমাদের এই মতটা সম্পূর্ণ অন্যরকম। যতগুলো গ্রহ, 7টা গ্রহই যদি কারোর জীবনে প্রভাব ফেলে থাকে, একটা রুদ্রাক্ষ যথেষ্ট। কিন্তু সেটা কোনটা প্রেডিকশন করতে হবে, নির্বাচন করতে হবে, বের করতে হবে। 18টা প্রশ্নের উত্তর দিতে হবে তাকে। সেই 18টা প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে দিতে হবে। উত্তর যদি কোথাও বিভ্রান্তি হয়, উত্তরে যদি কাটাকাটি থাকে এবং উত্তরটা যদি দিতে গিয়ে সে মানে দ্বিধাগ্রস্ত হয়, ভুল উত্তর দিয়ে ফেললো হুটোপাটা করতে গিয়ে, তাহলে কিন্তু প্রেডিকশন ভুল হবে। সেরকম যেন না হয়, সুস্থ মাথায় সুন্দর করে আমাদের যে প্রশ্নটা আমরা পাঠাই হোয়াটসঅ্যাপে, তারা উত্তরটা সাদা কাগজে লিখে দিচ্ছেন সিরিয়াল নম্বর ধরে ধরে, এবং তার নাম, বাবার নাম, ঠাকুরদার নাম, গোত্র, কোথা থেকে বলছেন লিখে দিচ্ছেন। আমরা ওইটা প্রেডিকশন ছকে ফেলছি, উনি যেমন উত্তর দেবেন তেমন আমরা ছকে ফেলবো। সেক্ষেত্রে ওনার উত্তরের কোথাও যদি ভুল থাকে তাহলে প্রেডিকশনটা ভুল হতে পারে। আমরা চাইবো যে সঠিকভাবে উত্তরটা দিলে একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে, সেই রুদ্রাক্ষটাই ওনার যত রকম গ্রহ সমস্যা আছে বা আনুষঙ্গিক আরও সমস্যা, ওই একটা রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে মানে ভীষণ সাফল্য আসতে পারে। আমি একটা ঘটনা বলি, মানে গত সপ্তাহতেই একজন মেদিনীপুর টাউনে, আমি এটা বলে দিচ্ছি যদি কারোর মনে হয় আমি ফোন নম্বরও তাকে দিয়ে দেবো, যদি তার সঙ্গে কথা বলতে চায়, ফোন করে প্রেডিকশনটা করেছেন। বিশ্বাসের মধ্যে দিয়ে হোক, যেভাবে হোক ওনার ভালো লেগেছে উনি করেছেন, হয়তো মানসিক দিক দিয়ে নানান রকম সমস্যার মধ্যে উনি রয়েছেন। একটা প্রেডিকশন করিয়ে দেওয়া হয়েছে, প্রেডিকশনে যে মুখী রুদ্রাক্ষটা নির্বাচন হয়েছে সেই রুদ্রাক্ষটা উনি ধারণ করেছেন, আমাদের এখান থেকে বলেছেন, আমরা পাঠিয়েছি, ধারণ করেছেন। এইবার ফোন করে বললেন যে দাদা আপনি আপনার ওই ধামের থেকে কি দিলেন আমাকে। আমি তো অবাক হয়ে গেছি, মিরাকেল ঘটে গেছে আমার জীবনে। কেন, কি হয়েছে? বলছে আমার আঙুলে, ছবিতে দেখাচ্ছেন, আমার আঙুলে অন্তত 5 থেকে 6 লক্ষ টাকার আংটি পড়া আছে, স্টোন। যে জ্যোতিষীর কাছে গেছি সেই জ্যোতিষী আমাকে স্টোন দিয়েছে, আমার 5 থেকে 6 লক্ষ টাকা স্টোন পড়া রয়েছে, কোনো কাজ পাইনি। আর আপনার এই সামান্য একটা রুদ্রাক্ষ
সেইটাকে ধারণ করে আমার জীবন একদম পুরো এই সপ্তাহখানিক হলো ধারণ করেছি। বলতে বলতে কেঁদে ফেলেছে উনি, অসাধারণ দাদা। কেঁদে ফেলেছে। এবার আমি চিন্তা করছি বাবা, তারপর উনি জিজ্ঞেস করলেন যে এটা কি ধরনের ছক। আমি বলছি, এটা বাবার দৈব ছক, নাহলে এই ছক জগতে কোথাও নেই। বাবার একটা আশীর্বাদের কোনো মাধ্যমে ছকটা প্রাপ্তি হয়েছে, তার উপর বিশ্বাস করে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে যদি রুদ্রাক্ষ নির্বাচন করা যায়, বহু লোকের কাজ হচ্ছে এরকম, বেশ ফোন যাচ্ছে। মানে অবাক ব্যাপার সেই জায়গাটায়। মানে ঠিক আমরাও মানে ঠিক বুঝে উঠতে পারছি বাবার কি খেলা শুরু হয়েছে, কারণ এত সুন্দর একটা ছক প্রেডিকশন জগতে কোথাও নেই। এইটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, কোথায় বাংলাদেশে, কোথায় ত্রিপুরা, আসাম, দিল্লিতে বন্ধু চলে গেছে এই সমস্ত ছকগুলো করানো, আন্দামানে চলে গেছে। বাংলাদেশের রুদ্রাক্ষ পর্যন্ত এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে রুদ্রাক্ষ নিয়ে এসে, মানে এত সুন্দরভাবে জিনিসটা এগোচ্ছে। তাতে এই রুদ্রাক্ষ অল্পের মধ্যে দিয়ে, যদিও আমাদের আটমুখী থেকে একটু দাম বাড়তে থাকে, অনেকটা দাম বেড়ে যায়, কিন্তু 2 থেকে 6 মুখের মধ্যে দাম কম থাকে। এই কম দামের একটা রুদ্রাক্ষ 200, 400, 500-র মধ্যে একটা রুদ্রাক্ষতেই যদি তার জীবনের এই সমস্যাগুলো কেটে যেতে পারে, পরিবর্তন হতে পারে, তাহলে এত টাকার পয়সা নষ্ট করার তো দরকার নেই। যেখানে যাবে সেখানেই তো পয়সা নষ্ট, এক গাদা পয়সা নষ্ট। সেটা যদি মনে হয় যে না, তার সংসারেও কিছু পয়সা সাশ্রয় হলো, সেটা তার সংসারের উন্নতির কাজে, তার ছেলে মেয়ের পড়াশোনার কাজে লাগতে পারে, তাহলে সেইভাবে অন্তত একটা রুদ্রাক্ষর প্রেডিকশন করানোর সময় একটা বাবার পুজোর দক্ষিণা দিতে হয়। সেটা আমাদের সঙ্গে ফোনে জেনে নিক, তারপর যে রুদ্রাক্ষর নির্বাচন হবে সেটা কমের মধ্যে একটা রুদ্রাক্ষ পড়ে অন্তত বিশ্বাস ভক্তি রেখে দেখুক না। একদমই, আপনারা শুনলেন এরকম অসাধারণ দাদার বক্তব্য। যারা নিয়েছেন তারা কিন্তু সত্যিই বিপদ থেকে মুক্ত হয়েছেন, এবং আপনিও যদি চান যে এই বিপদ থেকে মুক্ত হবেন কিংবা আপনার প্রিয়জনকে মুক্ত করবেন, তাহলেও কিন্তু আপনারা রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন। বাবা মহেশ্বর ধামের যিনি প্রতিষ্ঠাতা লালন বিশ্বাস, তিনি কিন্তু সদা সর্বদা আপনাদের সাথে রয়েছেন। এবং আপনারা যদি চান এই ভিত্তিক একটা প্রেডিকশন কোর্স করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ডায়াল করতে হবে 8985721446 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। দাদা কিন্তু সর্বদা রয়েছেন। এছাড়া যে সকল প্রতিনিধি ইতিমধ্যে সব জায়গায় ছড়িয়ে রয়েছেন তারা হচ্ছেন বনগাঁ, ত্রিপুরা, বালি, বৈদ্যপাটি এবং সোদপুরেও কিন্তু প্রতিনিধিরা রয়েছেন বাবা মহেশ্বর ধামের। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা চাইছেন আপনার ভালো, আপনার প্রিয়জনের ভালো, যাতে আপনি কিছুটা সমস্যা থেকে মুক্ত হতে পারেন। তার জন্যই কিন্তু বাবা মহেশ্বর ধামের লালন বিশ্বাস। দাদা প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র আপনাদের কথাই ভেবে এসেছেন। দাদা আর একটা বিষয় অনেকেই জানতে চাইছেন, যে অনেকেই তো না বুঝে অনেক রকম রুদ্রাক্ষ ধারণ করে ফেলেছেন, হয়তো সেখান থেকেই কোনো একটা রুদ্রাক্ষ ছিঁড়ে গেল কিংবা ফেটে গিয়েছে, তো এই জায়গাটা কতটা একটু মাহাত্ম একটু বলুন। না, এটা অজানা, মানে না জেনে রুদ্রাক্ষ পড়েছেন। হ্যাঁ একদম। যে রুদ্রাক্ষ তার দরকার নেই সেটা জোর করে বেঁধে রাখলে থাকবে না, আচ্ছা থাকবেই না, এটা আমি বলেই দিচ্ছি। কারণ সে 2 দিন পরে হোক আর 5 দিন পরে হোক, থাকবে না, পড়ে যাবে। কারণ তার শরীরে সে কারো দেখা দেখি হয়তো পড়েছেন, যে উনি পড়েছেন এটা, উনি পড়ে ওনার এটা ভালো হয়েছে, তাহলে আমি পড়লে আমারও ভালো হবে। আর বাবা, যার জ্বর হয়েছে সে তো প্যারাসিটামল ওষুধটা খাবে, আর যার গ্যাসের সমস্যা হয়েছে সে কি ওই দেখা দেখি প্যারাসিটামল ওষুধটা খেলে কি হবে? তার তো গ্যাসের ওষুধ খেতে হবে। তো সেইটা ভুলটা তো করছেন, যে উনি এই রুদ্রাক্ষটা পড়ে এত ওনার ডেভেলপ হয়েছে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব ভালো হয়েছে, আমি গোপনে এই রুদ্রাক্ষটা কিনে নিয়ে পড়বো, কাউকে বলবো না, কোনো লাভ নেই, দরকার নেই। যার জন্য প্রেডিকশন করে জেনে নিতে হবে সঠিকভাবে, জেনে নিয়ে যার যেটা প্রয়োজন সেটাই পড়তে হবে। একদম দাদা, আজকে একদমই প্রায় সময় আমাদের শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি। হ্যাঁ নমস্কার, দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে এটা বাবার আশীর্বাদী একটা প্রেডিকশন ছক। এটা আমরা যেভাবেই হোক, কোনো একটা বাবার দৈব যোগেই এই ছকটা পাওয়া, সেই জায়গায় সেই ছকটা আমরা মানুষকে শেখাচ্ছি, কিভাবে কাউন্টিং, কিভাবে গণনা হবে সেটা শেখাচ্ছি, সেটা আপনারা শিখুন। আর এটা এখন বাড়িতে বসেও শিখতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে। আর শুধুমাত্র প্রেডিকশন মানে গণনাটা, রুদ্রাক্ষের গণনা, যে কতমুখী রুদ্রাক্ষ আমার লাগবে, এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। অন্তত নিজের রুদ্রাক্ষটা জানুন, জেনে সঠিক রুদ্রাক্ষটা কী নিয়মে পড়তে হবে এটা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটা ধারণ করে জীবনের পরিবর্তন করুন, জীবনের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসুন। আমরা সর্বদা আপনার পাশে থাকবো। তারপরে দেবাদিদেব মহাদেব, উনি তো থাকবেনই, আমরা ওনার দাস হিসেবে কাজ করব, আপনাদের হয়ে কাজ করব। ধন্যবাদ, নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি কি আপনার জীবন